এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। অপরূপা যারা বস্তুর ন্যায় পড়ে রইল অবশ শরীরে। তার শরীরের প্রতিটি শিরা উপশিরা মৃত্যু ভয়ে কাঁপছে। ভেতরের কান্না ভেতরেই চেপে গেল তার। এখানে কান্না মানেই তার বিপদ। তাঁবুর বাইরে মানুষের পদধ্বনি শব্দ পেল সে। বেরিয়ে এলো সাথে সাথেই, চেঁচিয়ে উঠে ধপ করে বসে পড়ে বলল, আমাকে মুক্তি দিন, আমি এখানে থাকতে পারবো না। বৃদ্ধ লোকটি নিরুত্তাপ রুক্ষ স্বরে বলল, কাল সেটি আবারও আসবে, প্রস্তুত থাকবে। কথাটি শুনে অপরূপার দম বন্ধ প্রায়। পালাতে পারবে না সে জানে। যতক্ষণ না এরা চায় সে ততক্ষণ পালাতে পারবে না। কিন্তু কাল কি করে লড়বে ওই জন্তুর সাথে? আজ কোনো মতে বেঁচে গিয়েছে, কিন্তু কাল? সুন্দরপুরের সমস্ত অলিতে গলিতে পাঁচটা ঘোরাঘুরি করলো শাহজাদ। এক জমিদার বাড়িতে আতিথেয়তা গ্রহণ করলো। জমিদার বাড়ির একজন ভৃত্যকে সাথে নিয়ে সারা সুন্দরপুরের অলিতে গলিতে ঘুরে বুঝলো দারিদ্রতা এখানকার বড় সংকট। সচ্ছল অবস্থা মাত্র গুটি কয়েক বাড়ির। নিজের জাগতিক সমস্ত দুঃখ বেদনা পাওয়া না পাওয়া হিসেব আর হার জিতের কথা ভুলতেই তার এই পদক্ষেপ। দাদাজান বলতেন, তোমার দায়িত্বকে কভু অবহেলা করবে না। যাই হয়ে যাক, যা তোমার তা তোমার কাছে ফিরে আসবে। যা কিছুর প্রতি তুমি আকৃষ্ট হও সে সব যদি তুমি না পাও তবে আফসোস করবে না, মনে করবে তা তোমার জন্য অকল্যাণকর ছিল। দাদাজানের কথা মনে প্রাণে বিশ্বাস করে সে। কিন্তু দিন শেষে যখন ক্লান্তি এসে ভর করে চোখের পাতায়, তখনই ঝাপসা ঝাপসা ওই চোখ দুটি ভেসে উঠে মনুষ্যপথে। অন্যায় এবং সমীচীন নয় জেনেও তাকে ভাবতে বড়ই ভালো লাগে। মনে হয় রূপা তার জন্য কিছুতেই অকল্যাণকর হতে পারে না, কিছুতেই ওই সরল মনের মেয়েটি তার জন্য অশুভ হতে পারে না। হঠাৎ করে মনে হয় না, ওই রাতটি মিথ্যে, তাদের নিকাহ হয়নি। সে মহলে ফিরে দেখতে পাবে রূপা নিকাহ করেনি। যার কাছে ধ্বংস তাকে রূপা ভালোবাসতে পারে না। কিন্তু পরক্ষণে মনে হয় কি যায় আসে এতে? সামান্য স্বপ্নের মৃত্যুই তো ঘটল। দিব্যি আছে সে, ভালো মন্দে বেঁচে আছে, বুক ভরে নিঃশ্বাস নিতে পারছে, খেতে পারছে, বেশ আছে। জীবনে এত পূর্ণতার মাঝে এটুকু অপূর্ণতা থাকুক, কিন্তু মহলের সে কি করে ফিরবে? এক ছাদের নিচে থেকে রূপাকে অন্য খাঁচায় দেখে নিজেকে সামলাবে কি করে? ভাবতে বুকের বাম পাশ হতে ব্যথা উদ্গম হয়, তারপর একটু একটু করে তার সারা শরীরে ছড়িয়ে পড়ে। মনটা তাকে শান্তি দেয় না, বারবার বলে, তোর মনটা ভালো নেই। মনটাই যে রূপা, তার মানে রূপা ভালো নেই। মনের এই দোলাচলে সে চিঠি লিখলো সাফায়াতকে, জমিদার বাড়ির ঠিকানায় দিল। 32 ঘন্টার ভেতরে কাশিম এসে হাজির হলো সেখানে। জানালো খোদেজা অসুস্থ হয়ে পড়েছে। শেরহামের লোকজন দিন দুপুরে নগরে লুটতরাজ করছে। 2টি মালবাহী জাহাজ সমুদ্র পথে আটকে রেখেছে শেরহাম। আর রূপা সেই রাতেই পালিয়েছে, আর সে সুন্দরপুরে আছে। সব শুনে শাহজাদের পায়ের নিচের মাটি সরে গেল, স্তব্ধ হয়ে গেল সে। ধমকের সুরে গর্জন করে বলল, কাশিম মাথা নত করে দাঁড়িয়ে রইল। বলল, মা বেগম সাহায্য করেছেন। শাহজাদের আর কিছু বলার রইল না। শাহজাদ কাশিমকে বলে সৈন্যদল ছড়িয়ে ছিটিয়ে দিল সুন্দরপুরে। শাহজাদ সেই মসজিদের নামাজ আদায়ের জন্য গেল। এক খতিবের মাধ্যমে জানতে পারলেন সাদা পোশাক পরা একটি মেয়ে ডাকাত সৈন্যদের হাতে পড়েছিল সেই রাতে, যে রাতে মাহফিল ছিল। মেয়েটি অতিশয় রূপবতী ছিল। সবটা শোনার পর শাহজাদ নিজেকে ধিক্কার দিল। রূপা তার এত কাছাকাছি ছিল আর সে দেখলো না, বুঝলো না। এখন কোথায় খুঁজবে সে রূপাকে? তার মানে ওই দিন চিরকুটটা সে লিখেনি। কত ভুল বুঝলো সে রূপাকে। এই ভুলে প্রায়শ্চিত্ত সে কি করে করবে? ডাকাত সৈন্যরা রূপাকে অক্ষত রেখেছে কি আদৌ? খোদার দরবারে সে আর্জি জানায়, রূপা যেখানে থাকুক ভালো থাকুক। এদিকে সন্ন্যাসীদের আখড়ায় বন্দি রূপার দিন কাটতে লাগলো রোজ রাতে বন্য শুকুরের আক্রমণ ঠেকাতে, দিনের বেলায় খিদের জ্বালা মেটাতে মাছ শিকারে আর পাখি শিকারে। পরপর কয়েকবার ঘোড়ার লাগাম হাত থেকে ছুটে গিয়ে বন্য মাটির ঝোপঝাড়ে কাটা বনে পড়ে ক্ষতবিক্ষত হলো সে। আর তখন মনে হলো তার পালানো দরকার। এই জীবন তার কাম্য নয়। সেও একটু ভালো থাকার অধিকার রাখে। বড় অযত্নে সে ক্ষত শুকানোর পর সে লাগাম পুনরায় ধরে ঘোড়াটিকে নিয়ে বেরিয়ে গেল সে জ্যোৎস্না রাতে। পেছনে তাকে তাড়া করে চলেছে সন্ন্যাসীদের দল। ছুটতে ছুটতে বিশাল জায়গা জুড়ে বসা একটি মেলার সামনে এসে দাঁড়ালো সে।
ঘোড়ার পেট থেকে নামতেই ঘোড়াটি তার কাঁধে মুখ ঘষল। অপরূপা খিলখিলিয়ে হেসে উঠে তার গলা জড়িয়ে ধরে বলল, ভালোই প্রশিক্ষণ দিয়েছি বল বন্ধু। বাতাসের সাথে সেই পরিচিত আতরের সুগন্ধি পুনরায় নাসিকাগ্রে প্রবেশ করতেই অপরূপা মাথা ঢেকে মুখ কাপড়ে বাঁধল। পেছনে অনেকগুলো ঘোড়ার পায়ের শব্দ সে থামল। অশ্বারোহীরা একজন দরাজ গলায় বলে উঠল, পথ ছেড়ে দাঁড়ান। সামনেও একদল অশ্বারোহী এসে দাঁড়ালো, যাদের কাছ থেকে পালিয়ে এসেছে সে। পেছনে শেহজাদ তীক্ষ্ণ দৃষ্টিতে অপরূপার সামনের লোকদের দিকে চেয়ে রইল। অপরূপা দ্বিধাগ্রস্তের মতো চেয়ে রইল। কি করবে এখন সে? পেছনে সম্রাট, যার কাছে সে ধরা পড়তে চায় না এই মুহূর্তে, আর সামনে তার মৃত্যু। এই সন্ন্যাসীরা মূলত শুধু সন্ন্যাসী নয়, সন্ন্যাসীরা একটা যুবতী মেয়েকে তাদের সাথে আটকে রাখবে এটা সম্পূর্ণ অযৌক্তিক। তাদের কাজ যুদ্ধ বিগ্রহ নয়। সন্ন্যাসীরা মূলত যুদ্ধ বিগ্রহ থেকে দূরে থাকে। তারা সারাক্ষণ ধ্যান জ্ঞানে মগ্ন থাকে। সন্ন্যাসী আবার পাশাপাশি যোদ্ধা শব্দ দুটো অপরূপার কাছে কেমন বেমানান ঠেকেছিল প্রথম থেকেই। তাদের উদ্দেশ্য ছিল ভিন্ন। অপরূপা তাদের উদ্দেশ্য বুঝতে পারল প্রায় 3 সপ্তাহ পার হয়ে যাওয়ার পর। তখন মহিলা দুটোর সাথে গভীর বনের ভেতরে পাখি শিকারে যেত সে। মাঝে মাঝে ভাগ্য সুপ্রসন্ন হলে হরিণ ছানাও শিকার করত। পুরুষ লোকগুলো অন্যত্র যেত বৃদ্ধ লোকটার আদেশে। অপরূপা তখন ধনুক থেকে তীর ছুঁড়ে পাখি শিকারে রপ্ত করে ফেলেছে। পাহাড়ের পাদদেশে ঝর্ণার পানিতে চিংড়ি ধরা, ল্যাগ থেকে বড়শিতে মাছ তোলা সব রপ্ত করেছে ওদের দেখে দেখে। ঘোড়ার লাগাম ধরে ছোটা তখনও অতটা সহজ ছিল না। টানা 2 সপ্তাহ ধরে ঘোড়ার পিঠে চড়ে লাগাম টানলেও বেশি দূর যেতে পারল না সে। ঢলে ঢলে পড়ে গেল। হাতের পেশি লাগামের ভার সইতে পারে না, যার ফলে লাগাম ছুটে যায়। আর সে ঘোড়ার পিঠ থেকে ছিটকে পড়ে বন্য ঝুপ ছাড়ে। হাত পা ছিলে যায়, পা মুচকে যায়। সে চিৎকার করে কেঁদে উঠে মুক্তি চায় তাদের কাছ থেকে। তার দুঃখে গলে না, বরঞ্চ তার অদক্ষতায় রুষ্ট হয়ে ওঠে মহিলাগুলো। তার দুঃখ কষ্টে তাদের কিছুই যায় আসে না, বরং সে ঘোড়ার পিঠ থেকে পড়ে গেলে টেনে হিস্ট্রে তুলে আবারও ঘোড়ার পিঠে তুলে লাগাম ধরে দিয়ে বলে, তোমার খাবার তোমাকেই স্বীকার করতে হবে, নয়তো অভুক্ত থাকো, খিদেই মরো। ক্ষুধার তাড়নায় অপরূপাকে লাগাম টেনে ছুটতে হয়েছে বনবাদারে। জীবনে একটা পিঁপড়ে মারতে যে মেয়েটি ভয় পেত, শতবার ভাবত তাকে নিজের প্রাণ রক্ষার নিমিত্তে ধনুক ছুটতে হয়েছে বন্য হিংস্র পশুর দিকে। পালা দিয়ে ছুটতে হয়েছে ঘোড়ার পিঠে চড়ে। কে দুর্বিষহ সময়ের মধ্য দিয়ে গেল একমাত্র সেই জানে। কখনো কখনো মনে হয়েছে ওই মহলে থেকে গেলে ভালো হতো, অন্তত এত আঘাত সহ্য করতে হতো না। খিদের তাড়নায় জন্তু জানোয়ারের সাথে লড়তে হতো না। এই ভয়ঙ্কর অদ্ভুত মানুষগুলোর সাথে থাকতে হতো না। বৃদ্ধ লোকটা যখনই আগুন ধরায় ধোঁয়ায় কালচে হয়ে ওঠে গুহার প্রবেশ পথটা। কুণ্ডলি পাকিয়ে ধোঁয়া উপরে উঠতে থাকে। বন জঙ্গলে ছড়িয়ে পড়ে সেই ধোঁয়ার কালিমা। চারপাশে ঘোর অন্ধকার, শাসা বন বাতাসের মাঝে কালো কালো ধোঁয়া, বন্য পশুদের ডাক গর্জন, সাথে তাদের অদ্ভুত শব্দে পঠিত তন্ত্র মন্ত্র আর পশুর হাড়গোড় নিয়ে আগুনের কুণ্ডলের চারপাশে নাচানাচি দেখে অপরূপা ভীত হয়। সকাল সন্ধ্যা রাতে তাঁবুর ভেতরে চুপচাপ বসে তাদের তাণ্ডব লীলা দেখতে থাকে। প্রায় সময় বন্য শুকুর এসে হামলা করে তাঁবুতে। রাতের বেলা সজাগ থাকতে হয়। ঘুম আসে ভোরে, ততক্ষণে আর ঘুমাবার জো নেই। মাংস পোড়া গন্ধে ছেয়ে যায় চারিদিক। অনিদ্রায় কঠোর পরিশ্রমে বারবার আঘাতে আঘাতে বর্তমানে আর ভবিষ্যৎ চিন্তার মর্মাঘাতে অপরূপার নরম তরম কোমল মন শক্ত হয়ে ওঠে। বাঁচতে হলে তাকে এখান থেকে পালানোর পথ খুঁজতে হবে। এভাবে বাঁচা যায় না। ভয় পেয়ে কেঁদে কেটে এদের সহানুভূতি অর্জন করা সম্ভব নয়, বরং সে কান্নাকাটি করলে তারা তার খাওয়া বন্ধ করে দেয়। তাই সে আর ভাঙল না। ভয় নামক জিনিসটি তলানিতে ঠেকলো ধীরে ধীরে। অপরূপা গোসল সারত ঝর্ণার জলে। ওই লোকগুলো চাউনি লোভাতুর ছিল, তাই সে সবসময় সতর্ক থাকতো। সব জায়গায় সে ঘোড়াটিকে নিয়ে যেত। ঘোড়াটির নাম দিয়েছিল সে টিং টিং, তার প্রিয় বন্ধু। তার প্রতি মনিবের অত্যাধিক যত্নশীলতায় সে মনিবকে অল্পদিনেই ভালো করে চিনে ফেলেছে, ভালোবেসে ফেলেছে। অপরূপা দেখলো তার নির্দেশ মতো চলতে শুরু করেছে টিং টিং। তাকে দেখা মাত্র ওই শূন্যে পা তুলে নেচে ওঠে আনন্দে। তার গায়ে পিঠে হাত বুলিয়ে দিলে অপরূপার কাঁধে মুখ ঘষে আনন্দ জানান দেয় সে।
অপরূপা তার গলা জড়িয়ে ধরে আদর কাটে। বিষাদময় জীবনে এত ভয়ঙ্কর মানুষগুলোর মধ্যে টিং টিং তার প্রিয় বন্ধু হয়ে উঠল, বর্ষস্থল হয়ে উঠল, যাকে সে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারে। টিং টিংকে পেয়ে ভেতরে ভেতরে অপরূপার সাহস সঞ্চয় করলো। লাগাম ধরা আরেকটুখানি মজবুত হয়ে এলে সে টিং টিংকে নিয়ে পালিয়ে যাবে, তাই নানাভাবে পালানোর পথও খুঁজতে লাগলো ফাঁকে ফাঁকে। যখন সে কাজে বেরোয়, 4 সপ্তাহ পার হয়ে যাওয়ার পরে যখন তার লাগাম ধরা শক্ত হলো, তখন সকলের জন্য পাখি শিকারের দায়িত্বটা তার কাঁধে এসে পড়ল। কারণ জানতে চাইলে বৃদ্ধ লোকটি হুঙ্কার ছেড়ে বলল তাকে প্রশিক্ষিত করা হয়েছে কাজে লাগার জন্য, যাতে তারা তাদের কাজে মগ্ন থাকতে পারে আর অপরূপা খাবার জোগাড় করে এনে দিতে পারে। তার পেছনে দুজন শুধু তার পাহারারত অবস্থায় থাকবে, কাজ তাকেই করতে হবে। সকাল বিকাল দুপুরে বনে বাজারে ঘুরে ঘুরে অপরূপা পাখি শিকার করে আনে এবং মনোরঞ্জনের চেষ্টা করতে থাকে। ফলস্বরূপ কোনো উন্নতি দেখতে পায় না সে, বরঞ্চ এই কাজ সেই কাজ তাকে দিয়ে করানো হয়। কোনো উপায়ন্তর না দেখে সেও তাদের আদেশ পালন করতে থাকে। মাঝে মাঝে ভাবে যদি শেরহাম সুলতান ভুল করে হলেও এই পথে চলে আসতো তাকে খোঁজার জন্য, তার ধ্বংস জেনেও চলে যেত সাথে। শাহজাদ সুলতান তো আসবেন না, তাই শাহজাদের কথা ভাবতে চাইল না সে। উনি তাকে ভালোবাসে, কথাটা তার বিশ্বাস থেকে সেদিনই উঠে গেছে। হয়তো এটাও শেরহাম সুলতানের একটা মিথ্যা, কিন্তু খুদে যার কথাগুলো ভাবালো তাকে। মহামতির সম্রাট তাকে ভালোবাসে, এটা কেমন হাস্যকর ঠেকে আজকাল তার কাছে। ওনার ভালোবাসার পেছনেও নিশ্চয়ই কোনো উদ্দেশ্য ছিল। সে ভালোবাসা ছাড়া বাঁচতে শিখে যাবে একদিন। ওই লোকগুলোর মতো বলতে ইচ্ছে করে ভালোবাসা মনুষ্য জাতির একটা রোগ, তারা সেই রোগ পালন করতে ভালোবাসে। অপরূপা সেই রোগে আর আক্রান্ত হবে না, কিছুতেই না। শাহজাদ সুলতানকে তো ভুলেও না। এমন নিঠুর মানুষদের প্রতি আজন্ম বিশ্বাস জমে গেছে তার। তারা দুই ভাই ভালোবাসার সংজ্ঞাটাকে কুৎসিত বানিয়ে ফেলেছে। অপরূপা আর মাথা নত করবে না ওই ভালোবাসার কাছে, প্রাণ থাকতে ভুলেও না। পালানোর পথ খুঁজতে একদিন ভুল পথে হারিয়ে গেল সে। টিং টিংকে নিয়ে ছুটতে ছুটতে পাহাড়ের উপরে উঠে গেল। যেতে যেতে বহু দূরে চলে গেল। দেখলো সেখানে হতে নিচের ল্যাকটা দৃশ্যমান। ল্যাকটাকে ঘিরে বুক ফুলে দাঁড়িয়ে আছে পাহাড়, মাথার উপর খোলা আকাশ। সে যেখানে আছে তাদের আশেপাশে আগরবাতির সুগন্ধি, নানা রকম ফুল গাছ। এখানে কি কোনো মানুষ থাকে? অপরূপার কৌতূহল হলো। সে আরো খানিকটা পথ এগোতে দেখতে পেল একটা বিশাল পাথরের উপর জায়নামাজে বসা মোনাজাতরত একটা সাদা জুব্বা পরা বৃদ্ধ। বুক অবধি লম্বা সাদা দাড়ি, লম্বা গোঁফ, সাদা চুল, সাদা পাঞ্জাবি, মাথায় পাগড়ি, গায়ে চাদর, হাতে তসবি ঝুলছে। পাশে কিছু ফলমূল রাখা, সাথে একটা চাকু, মাটির কলস, একজোড়া চামড়ার জুতো, ধনুক ইত্যাদি ইত্যাদি। অপরূপা টিং টিং এর পিঠ থেকে নেমে গিয়ে রশি ধরে টেনে এগিয়ে গেল মানুষটার দিকে। বৃদ্ধ ঘাড় ফিরে দেখলেন নীল রঙের লম্বা ঘেরুয়া পোশাকে সাদা রঙের ঝালরবৃত হিজাব পরিহিত একটা মেয়ে কৌতূহলী চোখে ডানে বামে তাকিয়ে এগিয়ে আসছে। সাহসী সুকন্যাকে উনি দেখে বিস্মিত চোখে চেয়ে রইলেন। অপরূপা টিং টিংকে গাছের সাথে বেঁধে বৃদ্ধার কাছে এগিয়ে গিয়ে সালাম দিয়ে বলল, সালাম হুজুর, আমি অপরূপা, খাবারের খোঁজে বেরিয়েছি। বৃদ্ধ ঠক ঠক করে কাঁপতে কাঁপতে হাত বাড়িয়ে অপরূপার মাথায় হাত রেখে বললেন, তুমি কি বন্দিনী? কিভাবে জানতে পারলেন? বন্দিনী ছাড়া এদিকে একা একটা মেয়ে এ সময় কেন কিভাবে আসবে? অপরূপার মনে হলো এই মানুষটা তাকে সাহায্য করতে পারে, তাই সবটা ওনাকে খুলে বলল। বলার পর বৃদ্ধ লোকটি জানালো তার মৃত্যু সন্নিকটে। যাদের হাতে সে বন্দী হয়েছে তারা পিশাচের পুজো করে। যা ডুবে গিয়ে অমাবস্যা নামলেই তাদের প্রয়োজন পড়বে সুন্দরী, রূপবতী, শক্তিশালী, সাহসী, তেজস্বী এক যুবতীর মুন্ডু। তাহলে তাদের শক্তি বৃদ্ধি পাবে। অপরূপাকে প্রথম দেখায় ওনার এমনটা সন্দেহ জেগেছিলেন। ওনাকে লোকায়তে মানুষ আলী হুজুর নামে চিনতেন। অনেক বছর যাবৎ এই পাহাড়ে আছেন উনি। ওনার ভৃত্য দুটি হাতুড়ি দিয়ে কিছু একটা ভাঙতে ব্যস্ত। উনি আরও জানালেন যে ওনার কন্যা এই অশুভ কাজের সাথে লিপ্ত হওয়ায় উনি কন্যাকে অভিশাপ দিয়ে এই পাহাড়ে চলে আসেন। আজও তিনি সেই অশুভ শক্তির ধ্বংসের ধ্যানে মগ্ন থাকেন, তাই বিপদ আপদের আশঙ্কা পান। সবটা শোনার পর অপরূপা আটকে উঠল। মৃত্যু ভয় তাকে গ্রাস করলো। এখন তার উদ্দেশ্য একটাই, পালানো। যে করে হোক পালাতে হবে, আর কিছু চায় না সে।
একটা শিশি বাড়িয়ে দিয়ে বৃদ্ধ বললেন, এই শিশির পানিটুকু তাদের খাবারে মিশিয়ে দিলে তারা কয়েক মুহূর্তের জন্য অজ্ঞান হয়ে যাবে। অপরূপা শিশুটি তার কোমরের পুটলিতে বেঁধে নিল, কৃতজ্ঞতা জানালো, খেয়াল করলো ঘোড়ার পায়ের আওয়াজ আসছে। বৃদ্ধ বলল, তুমি দ্রুত যাও এখন থেকে। আমার সাথে দেখলে ওরা তোমাকে সন্দেহ করবে, তোমাকে হাত পায়ে বন্দি করার চেষ্টা করবে। অপরূপা টিংটিংকে নিয়ে পালিয়ে গেল। তারপরের দিন ভোর রাতে স্পষ্ট সে কথা শুনতে পেল সে তাদের মুখে। সে ঘুমের ভান ধরে শুয়েছিল তাঁবুর ভেতর। সে ভয়ঙ্কর বৃদ্ধ লোকটি এও আদেশ দিল যে তাকে এখন থেকে বেশি বেশি করে খাওয়াতে হবে যাতে স্বাস্থ্য ভালো হয়, দেখতে আরো লাবণ্যময়ী হয়ে ওঠে। অপরূপা মনে মনে পণ করলো আজই পালাবে। তারপর শিকারের উদ্দেশ্যে বেরিয়ে তার পেছনে পাহারারত মহিলা দুটোকে অজ্ঞান করার পরিকল্পনা সাজালো। খিদের বাহানায় বন্য গাছে ঢাসা পেয়ারা পেরে নিয়ে গাছতলায় বসলো। সেই পেয়ারায় শিশি থেকে বের করা পানীয়টি মাখিয়ে দিয়ে খেতে দিল। মহিলাগুলি পাখি দেখতে ব্যস্ত ছিল বিধায় অপরূপার সুযোগ হলো। অবিশ্বাসের মতো কাজ করলো পানীয়টি। মহিলা দুটো পেয়ারা অর্ধেক খাওয়া শেষ করার আগেই যেখানে ছিল সেখানেই ঢলে পড়লো। আর সুযোগ বুঝে অপরূপা টিংটিংকে নিয়ে পালিয়ে এলো। সেই ভর দুপুর থেকে ঘোড়ার পিঠে চড়ে ছুটতে ছুটতে এখন প্রায় রাত। সে আর টিং ক্লান্ত হয়ে নেমে পড়েছিল, কিন্তু এমন পরিস্থিতিতে পড়বে বিলক্ষণেও তা ভাবেনি। শাহজাদের মুখ ঢাকা ছিল না আজ। ঘোড়ার লাগাম ধরে মুখ ঢাকা সৈন্যগুলো তার সামনে তাদের পিছু দাঁড়ানো। লম্বা চুলো যুবতী অশ্বরোহী হাব ভাব বোঝার চেষ্টা করলো সে। এই সৈন্যগুলো নিশ্চয়ই ডাকাত, তারা রূপার খোঁজ দিতে পারবে, কিন্তু সামনের কন্যাটিকে কি তার পরিচয়? রূপনগরের সম্রাটকে কে না চেনে? সন্ন্যাসী রূপে জাদুকরগুলিও চিনতে পারল শাহজাদকে। চির অবিচল শাহজাদের চৌকস চাহনি দেখে তারা ভরকে গেল। এ কেমন বিপদে পড়ে গেল? মেয়েটা যদি সব বলে দেয়? অপরূপা ততক্ষণে টিংটিংয়ের পিঠে চড়ে বসেছে। লাগাম টান দিতে যাবে তার আগেই শাহজাদের ভারী কণ্ঠস্বরটি ধমকের সহিত ভেসে এলো, কারা তোমরা? মুখোশ খোলো, নইলে আঘাত করব। প্রশ্নটিতে ভরকে গেল দুপক্ষই। অপরূপা বিচলিত হয়ে পড়লেও জেদ বজায় রাখলো, ফিরল না। না মুখ থেকে কাপড় সরালো। একজন বলে উঠল, আমরা সন্ত্রাসী হুজুর, এই কন্যাটি আমাদের ঘোড়া নিয়ে পালাচ্ছে। অপরূপার ভয় হলো এবার। সত্যি তো, টিংটিং তো তার ঘোড়া নয়, কিন্তু টিংটিংকে ছাড়া সে থাকবে কি করে? বড্ড একা হয়ে যাবে। টিংটিংও তাকে ছাড়া কিভাবে থাকবে? না, সে টিংটিংকে ছাড়বে না। সত্যি কি ঘোড়াটি নিয়ে পালাচ্ছেন আপনি? কথাটা অপরূপার উদ্দেশ্যে বলেছে বুঝতে পেরেও অপরূপা চুপ করে থাকলো। সে কথা বললেই যদি এই কণ্ঠস্বর চিনতে পারেন উনি। না, সে কথা বলবে না। অপরূপা লাগাম টেনে টিংটিংকে নিয়ে শাহজাদ আর তার দলবলের পাশ কাটিয়ে ছুটে গেল। চোখের পলকে এই ঘটনাটি ঘটলো, তাই সন্ন্যাসীরূপী লোকগুলো অপরূপার পেছনে ছুটলো। শাহজাদ পেছনে ফিরে দেখলো যুবতী ছুটতে ছুটতে চাঁদের আলোয় আবছা অন্ধকারে নাই হয়ে গেল। কাশিমকে আদেশ দিয়ে ঘোড়া ঘুরিয়ে সেই পথে ছুটে গেল শাহজাদ। সেই কাঙ্ক্ষিত স্থানে পৌঁছানোর পরেই সবার চক্ষু ছানা বড়া। চাঁদের আলোয় ফকফকা হয়ে আছে জায়গাটা। ওই দূরে নদীর কলকল ধ্বনি ভেসে আসছে। গাছের পাতা সনসন বাতাসে তুলছে। একের পর এক তীর বিধে রয়েছে সৈন্যগুলোর হাতে পায়ে। নিচে ধরাশয়ী অবস্থায় পড়ে রয়েছে তারা। যন্ত্রণায় সবাই কাতরাচ্ছে। শাহজাদ ঘোড়ার পিঠ থেকে নেমে সেখানকার একজনের পোশাক টেনে ধরে দাঁতে দাঁত চিবিয়ে বলল, তোমরা ডাকাত? স্বীকার করো, নয়তো প্রাণ রাখবো না। ততক্ষণে শাহজাদের সৈন্যরা ঘিরে ফেলেছে সবাইকে। একজন কাতর স্বরে বলে উঠল, আমরা ডাকাত নই হুজুর, ডাকাত নই। আমাদের প্রতি সদয় হন, প্রাণ ভিক্ষা দিন, আমাদের ঘোড়া চাই না। বহু অনুনয় বিনয়ের পর শাহজাদ তাদের ছেড়ে দিল, উপযুক্ত কোনো কারণ না পেয়ে। আর বেশিক্ষণ থাকলে যন্ত্রণায় তারা মারা পড়বে। যান বাঁচা ফরজ হয়ে উঠেছে এখন, তাই তাদের ছেড়ে দিল সে। পরক্ষণে গুনগুন কান্নার শব্দ ভেসে এলো দূর থেকে। শাহজাদ কপাল ভাঁজ করে তাকাতেই কাশিম এসে বলল, সাহেব, ঘোড়ার কাদা মাথা রেখে কাঁদছে সে কন্যাটি। নিশ্চয় তার ঘোড়াটি আঘাত পেয়েছে। সৈন্যদের তীর ঘোড়ার গায়ে লেগে আছে হয়তো। শাহজাদ কৌতূহলী পায়ে এগিয়ে গেল। ঘোড়া আর মেয়েটির নিকটে পেছনে গিয়ে দাঁড়াতেই আচম্বিত মেয়েটি দাঁড়িয়ে ধনুক তাক করে তার দিকে বলল, প্রাণ নিয়ে নিব আর এক পায়ে গলে। শাহজাদকে দেখে সাথে সাথে স্তব্ধ হয়ে গেল সে। শাহজাদ লক্ষ্য করলো তার কান্নারত চোখ দুটি দিয়ে আগুন বর্ষণ হচ্ছে।
ঘোড়াটি নিশ্চয়ই তার খুব প্রিয়। চাঁদের নরম আলোয় দুজোড়া শান্ত চাউনির মিলন ঘটল খুব কাছ থেকে। অপরূপার হাত কেঁপে উঠল। শেহজাদ এসে দাঁড়াবে তা ভাবেনি সে। শেহজাদ কুঞ্চিত কপালে অধিক কৌতূহলী হয়ে তাকিয়ে রইল। কপালের উপর তার এলোমেলো হয়ে আসা চুল অবিন্যস্ত ভাবে পড়ে রয়েছে। শ্বেত শুভ্র বিবর্ণ মুখে আর পিঙ্গল বর্ণ শান্ত চোখ দুটিতে কতগুলো নির্ঘুম রাতের স্পষ্ট ছাপ। মহামতির সম্রাট শেহজাদেরই কেমন পরিণতি হয়েছে। অপরূপা ধীরে ধীরে তীর সরিয়ে পেছনে ফিরে ছুটবে, ঠিক তখনই তার মাথায় পেঁচানো ওড়না খাপ করে ধরতেই খুলে এসে হাতের মুঠোয় বন্দী হল। টান বেশ জোরে দেয় অপরূপার এক ঝাঁক কালো চুল ছপাত করে ঝাঁপে পড়ল পিঠে। কবরিটি কোথায় যেন পড়ে গেল, পা জোড়া থমকে গেল তার। শেহজাদ ওড়নাটি হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরে চাপা গলায় ডাকলো, রূপা। ক্রোধিত চোখে ফিরে তাকালো অপরূপা। সেই রাগ, ক্রোধ, ক্ষোভ ভোজভাজির মতো এক নিমিষে মিলিয়ে গেল পিঙ্গলবর্ণ চোখ দুটির সাথে দৃষ্টি মিলন হতেই। শেহজাদের হাত থেকে চট করে ওড়না কেড়ে নিতে যেতেই শেহজাদ ওড়নাটি তার গায়ে জড়িয়ে ধরে তাকে কাছে টেনে এনে দুবাহু ঝাঁকিয়ে ফ্যাসফ্যাসে রুক্ষ গলায় ধমকে বলল, কোথায় ছিলে তুমি? খোদার কসম, এই 1 মাসে এমন কোনো জায়গা নেই যেখানে আমি তোমাকে খুঁজিনি। এভাবে পালিয়ে বেড়াচ্ছ কেন? আমাকে দেখেও পালাচ্ছ কেন? উত্তর দাও রূপা। ধমকে অপরূপা কেঁপে উঠল। স্থির চেয়ে রইল ক্রোধের অনলে ঝরে পড়া চোখ দুটোর দিকে। মনে হলো সম্রাটের এই অবস্থার জন্য সে দায়ী। চোখের কাতরতা, মুখের ব্যঞ্জন, কণ্ঠের শীতলতা তাকে আবারও কোনো অদৃশ্য মায়ায় শান্ত করে দিয়েছে। দেখানোর মতো রাগ, ক্রোধ, ক্ষোভ কিছুই সে খুঁজে পাচ্ছে না। আবারও সর্বনাশে গ্রাসে সে তলিয়ে যাচ্ছে। পুনরায় ধমকে উঠল শেহজাদ। ওরা কে ছিল? কোথায় ছিলে তুমি? অপরূপা ঢুক গেলে এতক্ষণে মুখ খুলল। ওরা জাদুকর ছিল, আমাকে বলি দেওয়ার পরিকল্পনা করছিল। আমি পালিয়ে এসেছি। এই কমাস ওদের কাছেই ছিলাম। ওরা খুব খারাপ লোক। বলতে বলতে ফুঁপে উঠল সে। মনে হয়েছে তার সকল কষ্টগুলো কলকলিয়ে বলা যাবে এই মানুষটার কাছে। অথচ এক আকাশ রাগ খুব পুষে রেখেছিল সে এতদিন। শেহজাদ হতভম্ব। অবিলম্বে তার চোখের রং পরিবর্তন হয়ে গেল। কটমট গলায় বলল, আমাকে আগে বলনি কেন? আমি ওদের ছেড়ে দিলাম। ওরা তোমার কোনো ক্ষতি করেছে? অপরূপা দুপাশে মাথা নেড়ে বলল, এই 1 মাস আমাকে গাধার মতো খাটিয়েছে। বনে বাদারে পাখি শিকার করতে পাঠিয়েছে। শেহজাদ দ্বিগুণ বিস্মিত হয়ে বলল, তুমি পাখি শিকার? হ্যাঁ, শিকার না করলে খেতে দেয়নি। শেহজাদ ওর কান্না ভেজা মুখের দিকে বিমূঢ় হয়ে ভাবল, এবার সে রূপাকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল করবে না। তার জন্য রূপাকে অনেক বিপদেই পড়তে হয়েছে। এতদিন পর একটা দুঃখ ঝাড়ার মানুষ পেয়েছে অপরূপা। নিজের সমস্ত রাগ খুব ভুলে গিয়ে এতদিনের জমানো কান্না ছেড়ে দিল। তার কান্নার চোটে তার শীর্ণ দেহ দুলে উঠল। শেহজাদ তার গালে হাত দিয়ে পানি মুছে দিয়ে বলল, আমি তোমাকে আর একা ছাড়বো না। ঠিকই ছেড়ে গেলেন। নিজের ভাইয়ের সব অপকর্ম জেনেও আমাকে মানিয়ে নিতে বলে মহল ছাড়লেন। অনেক বড় একটা ভুল হয়ে গেছে রূপা। আমার কাছে এমন একটা চিরকুট এসেছিল যেখানে তুমি লিখেছিলে তুমি ভাইজানকে সুযোগ দিয়েছ আমি যেন তার অধিকার ফিরিয়ে দেই। ওই সময় আমি মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলাম, তার উপর তোমার এমন চিরকুট। আমি কোনো চিরকুট পাঠাইনি শেহজাদ, আমিও না। যেটা পাঠিয়েছিলাম সেটা তোমার কাছে পৌঁছায়নি। আমি জানতে চেয়েছিলাম তুমি বিবাহে রাজি ছিলে কিনা। উত্তরে এসেছিল হ্যাঁ। তুমি যেমন আমাকে ভুল বুঝে পালিয়ে যাচ্ছ, আমিও তেমনটা ভেবেছি। অপরূপা চোখ চেপে জল ফেলল। এতটা অবিশ্বাসের ভেতরেও কোথাও একটা বিশ্বাস ছিল যে সবটা মিথ্যা প্রমাণিত হবে। ঠিক তাই হলো। শেরহাম সুলতান এমন কোনো কাজ বাকি রাখেনি যা দিয়ে শেহজাদ সুলতানকে পরাস্ত করতে পারবে। কাশিম দূরে দাঁড়িয়ে বলল, সাহেব, মাছ নদীতে একটি জাহাজ দেখা যাচ্ছে, এদিকে আসছে। সম্ভাবনা আছে জাহাজে শেহরাম সুলতান আর ওনার লোকবল আছেন। অপরূপা আটকে উঠল। শেহজাদ আশ্বাস দিয়ে বলল, কোনো ভয় নেই, আমি আছি। অপরূপা আশ্বস্ত হয়ে টিংটিং এর কাছে যাচ্ছিল, মাথায় কাপড় টেনে। শেহজাদের কথাই থেমে গেল। আমাকে বিশ্বাস করো তুমি? অপরূপার হাত মাথায় দুপাশে ওড়নায় আটকে থাকলো। ফিরে তাকাতেই পুনরায় দুজোড়া চোখের মিলন ঘটল। ঢুক গেলে মুলায়ম কণ্ঠে শেহজাদের অদৃশ্য চোখে চোখ রেখে অপরূপা শুধালো, করতে ইচ্ছে করে না, তারপরেও ভুল করে ফেলেছি।
শেহজাদের ঠোঁটের কোনায় দুর্লভ হাসির ঝলক দেখা গেল একটুখানি। এই ভুল করে ফেলা বিশ্বাসে আর এক ফোঁটা আঁচও লাগতে দেবে না সে। তারা সেই আগের মসজিদে চলে এলো, সেখানে আশ্রয় নিল। টিং এর সাথে হেঁটে এসেছে শেহজাদ, অপরূপা তার ঘোড়ার পিঠে চড়ে। সম্রাট এসেছেন শুনে মসজিদের খতিবরা আপ্যায়নের ত্রুটি রাখলেন না। অপরূপাকে নিয়ে গেল এতিমখানার রাঁধুনিগুলো। শেহজাদ তাদেরকে বলে দিয়েছে যেন তাকে আরামের ব্যবস্থা করে দেয়া হয়। রাঁধুনিগুলো তাই করলো। অপরূপা রাতে খেলো না, না খেয়ে ঘুমিয়ে পড়লো। অনেকদিন যাবৎ সে ভালো করে ঘুমায় না। ভোর রাতে স্বপ্নে সাদা পাঞ্জাবিতে মোড়া এক শুভ্র পুরুষকে দেখল সে। মোহনীয় দৃষ্টিতে তাকে দেখছে। চারপাশে তীব্র আতরের সুগন্ধি, তাদের ঘিরে অসংখ্য প্রজাপতি উড়াউড়ি করছে। সে শুভ্র পুরুষ খুবই নিকটে তার কপালের ঝালর সরিয়ে শুভ্র স্পর্শে তাকে রাঙিয়ে দিল। অপরূপা অনুভব করলো এত ভালোবাসা মিশিয়ে কেউ কখনো তাকে ছুঁয়নি, এমন অনুভূতি আগে কখনো পায়নি। অপরূপা তুলতুলে পাখির ছানার মতো গুজে গেল একটি চাদরের নিচে। মনে হলো তাকে আর কেউ দেখবে না, না শেরহাম সুলতান, না কোনো অশুভ কিছু। এমন একটা আশ্রয় তো সে চেয়েছিল, কেন পায়নি? শরীরের প্রত্যেকটা শিরা উপশিরা ঝনাত করে কেঁপে উঠে ঘুম ছুটে গেল তার। কানে এলো আজানের প্রতিধ্বনি। পুরনো জং ধরা ইটের চার দেয়ালের ঘরে সে একা। খাট থেকে নেমে দরজা খুলে বেরিয়ে গেল। রাঁধুনিগুলো উঠে গিয়েছে, তাদের অনেক রান্না করতে হবে আজ। সম্রাট আছেন, অনেক কাজ তাদের। ফজরের নামাজের জন্য মসজিদের দিকে চলে গেল অপরূপা। মহিলাদের কক্ষের দিকে পা বাড়াতে দেখতে পেল কক্ষটি খালি, কেউ নেই। সে ফজরের নামাজ আদায় করে নিল, আল্লাহর কাছে প্রার্থনা করলো, শুকরিয়া আদায় করলো। মোনাজাত শেষ করতে করতে কানে এলো সেই দরাজ গলার স্বর আর আতরের সুগন্ধি। অপরূপা সম্মোহিত হয়ে পড়ে এই গন্ধ নাকে এলে। কয়েক পায়ে গিয়ে কক্ষের জানালার কাছে দাঁড়িয়ে ঝটকা খেল পুনর্বার। সাদা ধবধবে সেই শুভ্র পুরুষটি শেহজাদ সুলতানের রূপে দাঁড়িয়ে মসজিদের সবচাইতে বয়োজ্যেষ্ঠ মৌলবীর সাথে কথা বলছেন। তরতর করে কাঁপতে থাকা হাতটা তুলে মৌলবী সাহেব শেহজাদের মাথায় রাখতে চাইলে শেহজাদ মাথা নামিয়ে দিল। উনি মাথায় চাপড় দিতে দিতে বললেন, খোদা তোমায় ন্যাক হায়াত দেখ, বিবাহিত জীবন সুখের হোক। শেহজাদ কিঞ্চিত হেসে মাথা তুলে তাকাতেই অপরূপার দিকে চোখ পড়ল হঠাৎ। অপরূপা দ্রুত সরে গিয়ে নামাজের জায়গায় গিয়ে বসে পড়ল, কান্নায় ভেঙে পড়ল। উনি কি মহলে ফিরে গিয়ে তটিনীকে নিকাহ করবেন? তটিনীর সাথে তো বিবাহের কথা ছিল। উনি মহলে ফিরে গেলে তার কি হবে? সে তো মহলে ফিরতে পারবে না, কখনো ফিরবে না। কোনো ব্যথায় সে কাঁদছে তা সে নিজেই বুঝতে পারছে না। নিজের সুরক্ষার কথা ভেবে নাকি অন্য কিছু। শেরহাম সুলতানের পাপে পাপিষ্ঠ সে অমল পুত্র পবিত্র মানুষকে কেন স্বপ্নে দেখল? তিনিও তো পাপিষ্ঠ রূপাকে ভালোবাসেননি, তাহলে পাপ মোচন করতে কেন যাবেন? অপরূপা কান্নার মাঝে খেয়াল করেনি শেহজাদ এসে পেছনে দাঁড়িয়েছে, পাশে এসে বসেছেও। অপরূপা কান্না মুখের চোখে তার দিকে তাকালো। শেহজাদ তার কান্নার কারণ জানতে চাইল না, বলল, কোথায় যাবে ভেবেছো? অপরূপা কান্না রোধ করে ভাঙা গলায় বলল, গ্রামে। শেহজাদ চাপা স্বরে জানতে চাইল, গ্রামে কি? অপরূপা চোখ নত করে দুপাশে মাথা নেড়ে বলল, কিছু না। আমার দিকে তাকাও। অপরূপা তাকালো না, বলল, পারবো না। শেহজাদ তার থুতনি ধরে মুখ তুলতে অপরূপা কান্না ভেজা চোখে দেখল সে মোহনীয় দৃষ্টি, সে আতরের ঘ্রাণ, সে শুভ্র স্পর্শ। হৃদস্পন্দন থেমে গেল তার, কান দুটো গরম হয়ে এলো, শ্বাস প্রশ্বাস রুদ্ধ হয়ে এলো। শেহজাদ বলে ফেলল, চলো নিকাহ করে ফেলি, ভালো পরে বেশো। অচিন্তনীয় প্রস্তাব শ্রাবণী স্নিগ্ধ কপালে ভাঁজ পড়ল অপরূপার। অত্যাধিক আশ্চর্যান্বিত হওয়ায় শুষ্ক ওষ্ঠপথ কিঞ্চিত ফাঁক হয়ে গেল। শেহজাদের দৃষ্টিজোড়া নিরুত্তাপ, নিজ অবস্থানে অটল অবিচল থেকে দৃষ্টিজোড়া শান্ত রেখে উত্তরের অপেক্ষায় চেয়ে রইল, যেন খুব স্বাভাবিক একটা কথা বলেছে সে। তার কাছে স্বাভাবিক হলেও অপরূপার কাছে এটা চমকানোর মতো। স্তব্ধ হয়ে শেহজাদের পানে চেয়ে থাকতে থাকতে অপরূপা ভুলে গেল উত্তরের আশায় সামনের ব্যক্তিটি বসে আছে। সদ্বিত ফিরতেই চোখ নামিয়ে নিল। হ্যার পরিস্থিতিতে বোধহয় সে এই প্রথম। কি বলা উচিত সে বুঝে পাচ্ছে না, খুঁজে পাচ্ছে না। শেহজাদ অতি ব্যস্ত গলায় বলল, তুমি যদি ভেবে থাকো এখন না বলবে, তাহলে আমি কিন্তু টলছি না। তোমাকে আমি আর ছাড়ছি না। তোমাকে জানানো প্রয়োজন তাই জানাচ্ছি। আমি জানি আমার কাছেই তোমার শেষ গন্তব্য। অপরূপা চোখ তুলে চাইল ফের। শেহজাদ ভ্রু চেয়ে বলল,
কিছু বলবে? নীরবতা ভেঙে এবার মুখ খুলল অপরূপা। সন্দিহান গলায় বলল, আপনি এসব সত্যি সত্যি বলছেন? শেহজাদ অমায়িক হাসল, বলল, মসজিদের অভ্যন্তরে বসে আমি মিথ্যা কথা বলবো? তোমাকে আগলে রাখার একটা দায়িত্ব তো সম্রাটের আছে। বলো, কোনো এককালে সে নাকি তোমাকে ভালোটালো বেসেছিল। তাকে ভালোটালো বাসার কোনো তাড়াহুড়ো নেই। সারা রূপনগরের মানুষ তাকে ভালোবাসে। সেখানে তুমি একজন না বাসলে কি আসে যাবে? অপরূপা তার রসিকতায় কান্না মুখে ঠোঁট এলিয়ে হেসে ফেলল। শেহজাদ দৃষ্টি নিবদ্ধ করতে আবারও মলিন করে ফেলল মুখটা। শেহজাদ হাত ছাড়া দিয়ে দাঁড়িয়ে পড়ল। অপরূপার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।